নমস্কার আসানসোলবাসী, আমি শুভ্রা। আজকে চলে এসেছি একটা ইনফরমেটিভ লাইভ নিয়ে। সোজাসুজি চলে এসেছি আসানসোলের রাস্তার ওপরে। কোন রাস্তায় এসেছি, কি জন্য এসেছি, কোথায় এসেছি, সমস্ত ডিটেলস দেবো তোমাদেরকে। তোমরা কে কোথা থেকে দেখছো, যে যেখানে আছো ঝটপট জয়েন করে ফেলো, কারণ আজকে একটা অন্যরকম লাইভ নিয়ে এসেছি। দীর্ঘদিন ধরেই একই রকমের ভিডিও চলছিল আমাদের পেজে, তাও ভাবলাম একটু স্বাদ বদল করে নেওয়া যাক, তাই জন্য সোজাসুজি চলে এলাম রাস্তার ওপরে। তো রাস্তার ওপরে কেন এসেছি সেটাও বলবো, তার আগে একটু আমি সাইডে সরে যাই, নইলে আমি ফিনিশ হয়ে যাব। তো যাই হোক, আজকে চলে এসেছি এমন একটা জায়গায়, তো সেটার ডিটেলস দেবো। তো প্রথমেই বলে রাখি যে আমাদের মা বাবাদের সকলেরই স্বপ্ন থাকে যে বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করব, উচ্চশিক্ষায় শিক্ষিত করব, যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে। সেই রকমই আমাদের মতো মানুষদেরও স্বপ্ন থাকে যে আমরা নিজের কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের মাথার উপর ছাদ নিজে নিজেই তৈরি করব, অর্থাৎ নিজস্ব একটা স্বপ্নের বাড়ি বানাবো। তো এরকম পরিবেশে নিশ্চয়ই আমরা চাইবো যেখানে হয়তো মেন রোডের কাছেই থাকবে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকবে, এবং মার্কেট, স্কুল, কলেজ সবকিছু সামনাসামনি থাকবে। আর মেন ব্যাপার হচ্ছে যেখানে আমরা সেফ থাকবো, নিরাপদ একটা আশ্রয়, এবং যেখানে সমস্ত রকম সুবিধা থাকবে, সুযোগ সুবিধা থাকবে, সাথে থাকবে দূষণমুক্ত পরিবেশ। কারণ চারিদিকে যে হারে দূষণ বেড়েছে, সেই তুলনায় কিন্তু আমরা সকলে এখন সন্ধানে থাকি যে কোথায় একটু আমরা শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো। তো সেই রকমই একটা ঠিকানাতে আজকে চলে এসেছি। তো অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু তোমরা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট হচ্ছে আমাদের কাছে খুবই মূল্যবান। তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে কিন্তু আমরা নেক্সট লাইভ গুলো করতে চাই, মানে করতে চলি আর কি, করে থাকি। যে তোমরা কেমন ভিডিও চাইছো সেগুলো আমরা তোমাদের কমেন্টের মাধ্যমেই জানতে পাই। তো অবশ্যই সকলে কমেন্ট করতে থাকো, যাতে করে আমরা এনার্জি পাই। তো দীর্ঘদিন ধরে ভিডিও করাকালীন একটু গলার অবস্থা খারাপ হয়েছে, তো সকলে একটু ম্যানেজ করে নিও আর কি। তো চলো ভেতরে যাই। তো আজকে কোথায় এসেছি, তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে কোথায় এসেছি, আজকে এসেছি আসানসোল থেকে একটু ছাড়িয়ে এসেছি, জুবলি মোড় থেকে। এদিকে রয়ে গেল নুনি মোড়, এদিকে রয়ে গেল নুনি মোড়, আর এইদিকে রয়ে গেল এরিয়া অফিস, লালগঞ্জের এরিয়া অফিস। তো সেই দুটো জায়গার মধ্যবর্তী স্থানে রয়েছি এখন আমি একটা প্রজেক্টে, যে প্রজেক্টের নাম হচ্ছে গ্রিন সিটি। গ্রিন সিটি প্রজেক্টের নাম, আর সত্যি সিটিটা কিন্তু গ্রিন সিটি। আর এটা একটা হচ্ছে হিন্দু সোসাইটি, ঠিক আছে, একটা হিন্দু সোসাইটি প্রজেক্ট এখানে হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে। তো সেটারই ডিটেলস আজকে দেবো, কত কি রেট রয়েছে, প্রজেক্টটা কেমন, কি কি রয়েছে, কি কি হতে চলেছে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো তোমরা একটু জুড়ে থেকো, সঙ্গে থেকো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো। তো প্রথমেই ঢুকেই তোমাদেরকে একটা দেখাবো জায়গা, গেটে ঢোকার আগে, ঠিক আছে, সোজাসুজি এখানে গেট পেয়ে যাচ্ছ। গেটে ঢোকার আগে একটা প্লট দেখাচ্ছি, এটা প্রায় 4 বিঘার মতো জায়গা রয়েছে, ঠিক আছে। তো এটা রোডের ওপরে রয়েছে, একদম রোডের পাশেই রয়েছে। তো এই জায়গাটাতে কিন্তু ইন ফিউচার একটা হসপিটাল কিংবা স্কুল হতে চলেছে। এই বিশাল বড় এরিয়াটাতে একটা স্কুল বা কলেজ, স্কুল বা হসপিটাল হতে চলেছে, যেটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ রয়েছে এই সোসাইটির মানুষজনদের জন্য। তো চলো, এর ভেতরে কিন্তু আরো অনেক কিছু তোমরা দেখতে পাবে। লাইভটিতে জুড়ে থাকতে হবে, প্রচুর প্রচুর ভালোবাসা দিতে হবে। আর অবশ্যই যদি এখন কারো সময় নেই, লাইভটিকে নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দিও, তাহলে কিন্তু তোমরা যে কোনো সময় দেখে নিতে পারবে। তো চলো এবার আমরা এন্ট্রি নেব সেই মেন গেটে। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে একটা বিশাল বড় এন্ট্রান্স গেট, আর এন্ট্রান্সে ঢুকেই আমরা পেয়ে যাব একটা রোড, এত বড় একটা রোড পেয়ে যাব। তো প্রজেক্টটা খুব বেশি পুরনো নয়, খুব জোর 1 বছর হবে। তার মধ্যেও কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে গেছে, প্রচুর গাছপালা ইতিমধ্যে কিন্তু লাগানো হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু সেই গাছপালাগুলো বড় হয়ে যাবে এবং পরিবেশটা খুবই সুন্দর হবে। আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে, এখানকার পরিবেশটাও খুব সুন্দর, তাই জন্য আমাদের ভিডিওটা করতেও আজকে এনার্জি পাচ্ছি আমরা। তো এই যে হচ্ছে এন্ট্রান্স গেট। তো এই যে হচ্ছে একটা এন্ট্রান্স গেট, আর ঢুকেই তোমরা এই যে রোডটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 20 ফুট চওড়া রোড। তো এই রোডের পাশেই এখানে অর্থাৎ এন্ট্রান্স নিয়েই আমরা পেয়ে যাবো একটা বড় গার্ডেন। তো এই হচ্ছে গার্ডেন, দুটো পাশাপাশি গার্ডেন রয়েছে, ঠিক আছে। আর এখানে যে শুধুমাত্র গার্ডেন মানে যে শুধুমাত্র ফুলের বাগান হবে তা কিন্তু নয়, ফুলের সাথে সাথে কিন্তু এখানে সবজিও রয়েছে। তো কি কি সবজি রয়েছে সেটাও দেখাবো, তার আগে তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর বাগানের কিন্তু অনেক দোলনাও রয়েছে, এদিকে একটা রয়েছে, ওদিকে একটা বসার জায়গা রয়েছে, ঠিক আছে, একটা আড্ডা পয়েন্ট যেটা বলে। গার্ডেনের ভেতরে কিন্তু একটা আড্ডা পয়েন্ট রয়েছে। আর সাথে সাথে দেখো এখানে কুমড়ো গাছে কুমড়ো কিন্তু ধরে আছে, অতএব ফুল ফল সবকিছু নিয়ে কিন্তু একটা বাগান পরিপূর্ণ রয়েছে এখানে। আর সাথে কিছু স্ট্যাচুও রয়েছে।
তো ইতিমধ্যে অনেকটাই ডেভেলপ হয়ে গেছে, বাট আস্তে আস্তে যত সময় যাবে আরো কিন্তু এটা গ্রো হয়ে যাবে। তো এই যে হচ্ছে এখানে প্রচুর সূর্যমুখী ফুলও ফুটে রয়েছে। কুমড়া, আর এই যে দেখুন কুমড়া ধরেছে, প্রচুর কুমড়া গাছ এখানে রয়েছে। তো ঠিক আছে, তো এবারে যাব আমরা নেক্সট যে গার্ডেনটা রয়েছে সেখানে। তো আমার সাথে তোমরা চলো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো, তাহলে কিন্তু একটু এনার্জি পাবো। আমি অলরেডি হাঁপিয়ে যাচ্ছি। তো খুব শর্টের মধ্যে চেষ্টা করছি, জানি সময় সবার কম, তো যেহেতু প্রজেক্টটা একটু বড় রয়েছে একটু টাইম লাগবে, সবাই একটু টাইম নিয়ে বসে যাও। যদি কোনো সময় না থাকে তাহলে কিন্তু তোমরা ভিডিওটিকে শেয়ার করে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে তোমরা যে কোনো সময় নিজেদের প্রোফাইল থেকে পেয়ে যাবে লাইভটা। তো রোডটা যেহেতু মেন রোডটা রয়েছে 20 ফুট, বাইলেন যেটা রয়েছে সেটা রয়েছে 20 ফুট, অর্থাৎ দুটো রোডই কিন্তু মেন রোড বাইলেন দুটো সেম রয়েছে। আর দু সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ড্রেনেজ সিস্টেম রয়েছে, পাকা ড্রেন রয়েছে, অতএব জলের কোনো অসুবিধা নেই। এমনিতে তো এখানে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে, 24 ঘন্টা তোমরা জল পেয়ে যাচ্ছ, ইলেকট্রিক পেয়ে যাচ্ছ, সিসিটিভি পেয়ে যাচ্ছ, সিকিউরিটি পেয়ে যাচ্ছ। একটা প্রজেক্টে, একটা পরিপূর্ণ প্রজেক্টে যা যা ফ্যাসিলিটি দরকার সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আরো একটা সবজি দেখাবো এখানে, তো চলো। তো যেমনটা বললাম এখানে কিন্তু সবজিও চাষ হচ্ছে, খুব সুন্দর লাগলো। এগুলো আমরা গ্রামে গঞ্জে সাধারণত দেখতে পাই, সোসাইটির মধ্যে এগুলো দেখতে পেয়ে সত্যি খুবই ভালো লাগছে। এখানে একটা লাউ গাছও রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লাউ কিন্তু ধরে রয়েছে। তো চলো, এই দিককার কিছু কিছু প্লট মোটামুটি সেল হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে সাইডটা অর্থাৎ রোডের ওপরে যে প্লট গুলো রয়েছে এগুলো কমার্শিয়াল প্লটের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। এই সাইডের প্লট গুলো কমার্শিয়াল প্লটের জন্য রাখা হয়েছে। তো পুরো রাস্তা জুড়ে কিন্তু ড্রেনেজ সিস্টেম রয়েছে। তো এনভায়রনমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এই যে রয়েছে সেকেন্ড গার্ডেনটা, তো সেকেন্ড গার্ডেনে এবার আমরা ঢুকছি। তো চলো তোমরা আমাদের সাথে গার্ডেনে চলে এসো। তো এই গার্ডেনটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, এখানেও ফল ফুল সমস্ত কিছুই রয়েছে। আর ইন ফিউচার কিন্তু এখানে একটা চিলড্রেন্স পার্কও হতে চলেছে এবং একটা কমিউনিটি জোনও কিন্তু এখানে তৈরি হতে চলেছে। পার্কের যেমন বাচ্চাদের রাইড থাকে, সমস্ত রাইড এখানে অলরেডি কিছু কিছু রাইড রয়েছে, এগুলো একটু রিনোভেশন করতে হবে বা একটু টাইম লাগবে এগুলো সবকিছু ঠিকঠাক করতে। তো মোটামুটি রেডি রয়েছে এটা চিলড্রেন্স পার্কের জন্য। তো চলো এবার আমরা গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা প্লটের দিকে যাচ্ছি। প্লটের কি রেট রয়েছে সেই সব আমরা জেনে নেবো এখানকার অনারের কাছ থেকে। তো একটু সময় চেয়ে নিচ্ছি, আমি প্লটটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা অনারের সাথে কথা বলে পুরো রেটটা জেনে মানে পুরো ডিটেলসটা নিয়ে নেবো। আর লোকেশনটা আরো একবার বলে দিচ্ছি, এছাড়াও আমরা ডিসক্রিপশনে পরে অ্যাড করে দেবো লোকেশনটা হচ্ছে নুনিমোড় পেরিয়ে, ঠিক আছে, আসানসোল রুনাকুড়া ঘাট যেতে অর্থাৎ গৌরাঙ্গি দিকে যেতে মিডিল পয়েন্টে পড়ছে নুনিমোড়, এবং লালগঞ্জ এরিয়া অফিসের মিডিল পয়েন্টে পড়ছে, একদম রোডের ওপরেই রয়েছে এটা। তো এই যে এখানে মোটামুটি অনেকটাই ডেভেলপ হয়ে গেছে, প্রচুর গাছ তোমরা দেখতে পাচ্ছ, সাইডে প্রচুর বড় বড় গাছ অলরেডি কিন্তু লাগানো হয়ে গেছে। কিছুদিনের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে, তখন কিন্তু এদিকার পরিবেশটা জাস্ট ওয়াও লাগবে। আজকের ওয়েদারের সাথে পরিবেশটা বেশ ম্যাচ করে গেছে। তো যদি কারো এরকম কোয়ারিজ থাকে, তোমরা নিজে বাড়ি বানাতে চাও সেটাও সম্ভব, যদি জায়গা নিয়ে তোমরা নিজের পুরো দায়িত্বটা নিতে চাও সেটাও কিন্তু সম্ভব। আর যদি চাও যে বাড়িতে দেখাশোনা করার লোক নেই যে বাড়ি করে দেবে, সেক্ষেত্রে তোমরা অনারের সাথে কথা বলে নিও, যে তারা কিন্তু পুরো দায়িত্বটা নিয়ে নিতে পারবে। এছাড়া যে মিউটেশনের একটা ব্যাপার থাকে, হ্যারাসমেন্ট হয়, সেটাও কিন্তু ওনারা দায়িত্ব নিয়ে নেবে, ঠিক আছে। তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, আর পুরোটাই কিন্তু এডিডিএ অ্যাপ্রুভড প্রজেক্ট রয়েছে এটা। আরো একটা হাইলাইট পয়েন্ট রয়েছে, সেটা নিয়ে যাব। এখানে কিন্তু একটা বিশাল বড় মহাদেবের স্ট্যাচু হতে চলেছে, যেটা আদি যোগী। আমরা সকলেই সেই আদি যোগীর কাছে যাওয়ার জন্য মানে কি বলবো উতলা হয়ে থাকি, কিন্তু সকলের কপালে জোটে না। তো আমাদের এখানে কিন্তু সেই আদি যোগীকে স্থাপন করা হবে অ্যাজ এ স্ট্যাচু, ঠিক আছে। একটা ট্রাফিক আইল্যান্ড বানানো হবে, যেহেতু ওখানটাতে অনেকগুলি মানে বাইল্যান্ড একসাথে কানেক্ট করেছে, সেহেতু একটা স্ট্যাচু বানানো হবে। আর যে স্ট্যাচুটা হবে কিন্তু আমাদের হিন্দুত্বের সবার ওপরে যে দেব রয়েছে মহাদেব, সেই মহাদেবের স্ট্যাচু কিন্তু ওখানে তৈরি করা হবে।
তো চলো তোমরা দেখতে থাকো। আর জলের তোমরা সাপ্লাই দেখতে পাচ্ছ, প্রত্যেক জায়গায় কিন্তু কল লাগানো রয়েছে। তো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করতে থাকো, কারণ তোমাদের কমেন্ট হচ্ছে আমাদের এনার্জি। আমরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, তোমাদের কমেন্ট যদি আমরা পাই তাহলে একটু এনার্জি পাবো। তো তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের লাইভ গুলো, আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও, আর এরপরে তোমরা কি কি ভিডিও দেখতে চাও, কি কি কন্টেন্ট দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী যে ভিডিও বা কন্টেন্ট গুলো নিয়ে আসবো। যেহেতু তো যাই হোক, অনেকেই পরে রেকর্ডেড লাইভ দেখবে আমি জানি। তাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, কিংবা আমাদেরকে ইনবক্স করতে পারো। এছাড়াও একটা রেকর্ডেড ভিডিও যাবে, সেখানে সমস্ত ডিটেলস থাকবে, লোকেশন লিংক থাকবে, এখানকার অনারের নাম্বার থাকবে, সমস্ত কিছু থাকবে। আর তোমরা এখন যে দেখতে পাচ্ছ প্রজেক্টটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, অসাধারণ পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ, মনোরম পরিবেশ, যেখানে এলেই কিন্তু মন ভালো হয়ে যাবেই। তো ওখানেও আরো একটা দোলনা রয়েছে। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি সেই স্ট্যাচুর দিকে, যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। সেখানেই কিন্তু তৈরি হবে ওই মহাদেবের, অর্থাৎ আমাদের সবার উপরে যিনি রয়েছেন তার স্ট্যাচু হবে। যেহেতু বললামই একটা বাইলেন কানেক্ট রয়েছে অনেকগুলো ওখানে, তো সেই জন্য ওখানে একটা ট্রাফিক আইল্যান্ড তৈরি হচ্ছে। যেমনটা আমাদের ভগৎ সিং মোড়ে রয়েছে সেই রকমই একটা আইল্যান্ড ওখানে তৈরি হতে চলেছে। এছাড়াও এই এরিয়াটা রয়েছে টোটাল 43 বিঘা এই এরিয়াটি রয়েছে। তো এই এরিয়াটি রয়েছে টোটাল 43 বিঘার ওপরে। ইন ফিউচার ওটা আরো একটা গেট করানো হচ্ছে, মানে এই যে স্ট্যাচুটা রয়েছে স্ট্যাচুটার পরে আরো একটা গেট রেডি হচ্ছে। ওটার পরে আরো কিন্তু এই এরিয়াটা বাড়ানো হবে। ইন ফিউচার এটা 100 বিঘা হতে চলেছে। তাই জন্য এত সুন্দর পরিবেশ যদি তোমরা বাড়ি নিতে চাও বা কাউকে যদি তোমরা গিফট করতে চাও, তাহলেও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। কারণ অনেকেই থাকে যে গিফট করার জন্য, তো তার জন্য আমার মনে হয় এটা ভালো যে এখন এটার প্রাইস একটু কম আছে। আর অবশ্যই কিন্তু প্রাইস নেগোসিয়েবল, প্রাইস কিন্তু কম বেশি হয়ে যাবে, তার জন্য কথা বলতে হবে। প্রাইস কিন্তু নেগোসিয়েবল। তো কত কি প্রাইস যাচ্ছে পার কাঠাতে সেটা জেনে নেবো এখানকার অনারের কাছ থেকে, জাস্ট একটু ওয়েট করতে হবে। তো কে কে দেখছো লাইভটিকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে দেখছো, কারণ এখান থেকে কিছুই শো করছে না যে কে কে দেখছো। তোমাদের ওইদিককার ওয়েদার কেমন, ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানিও। আমাদের এদিককার ওয়েদার বেশ ভালো রয়েছে, শরৎকালের মতো আবহাওয়া রয়েছে, একটু করে বৃষ্টি হচ্ছে, আবার মেঘটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আকাশটা এতই সুন্দর যে যে কোনো মানুষ কিন্তু আকাশের প্রেমে পড়ে যাচ্ছে। তো অবশ্যই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে থাকো। এই হচ্ছে পুরো প্রজেক্টটা, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পুরো প্রজেক্টটা। তো চলো এবারে তোমরা সঙ্গে থাকো, আমরা এবারে অনার যিনি আছেন ওনার সাথে কথা বলিয়ে দেবো। তো এখান থেকে তোমরা পুরো ভিউটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। একটা 43 বিঘার ওপরে পুরো প্রজেক্টটা রেডি হয়ে গেছে, প্রায় 1 বছরের মধ্যে কিন্তু অনেকটা ডেভেলপ রয়েছে। আর এই প্রজেক্টের সাইডে, শুধু প্রজেক্টের দু সাইডেই কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, অর্থাৎ তোমরা পরিবেশটা বুঝতেই পারছো। আর বা সাইডে দেখাবো লোকালি কিন্তু প্রচুর ঘরও রয়েছে, প্রচুর ঘরও কিন্তু এখানে রয়েছে, অতএব ভয়ের কোনো কারণ নেই, সিকিউরিটি তো সবসময় থাকছে। আচ্ছা ওনার আছে তো এখন, আছে তো? তো আমরা এবারে অফিস থেকে যাচ্ছি, ঠিক আছে। অফিসে ওনারের সাথে কথা বলে নেবো, ওনার থেকে ডিটেলসটা নিয়ে নেব। তো কারো কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি কোনো কিছু জানার থাকে জমি ব্যাপারে বা অন্য কিছু যে কোনো ব্যাপারে, যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্ট করে। আমরা চেষ্টা করব অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার। যেহেতু এখন অন রয়েছি, এখন আমরা অন লাইভ রয়েছি, তাই এই মুহূর্তে তোমরা কমেন্ট করো, তাহলে আমরা এখান থেকে স্পট থেকে রিপ্লাইগুলো দিয়ে দিতে পারবো। বাড়ি গিয়ে হলে একটু লেট হয়ে যাবে। আর যদি তোমরা এখন কিছু জানার থাকে তাহলে এখনই কমেন্ট করো, তাহলে আমরা এখান থেকে রিপ্লাইটা দিয়ে দিতে পারবো, যেহেতু এখানেই রয়েছি এখন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও, একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। নর্মালি কিছুদিন ধরে আমাদের একই রকম চলছিল, আজকেও মেবি সম্ভবত বিকেল দিকে আরো একটা লাইভ আসবে, ঠিক আছে। আরো একটা
সম্ভবত লাইভ আসবে। তো একটু স্বাদ বদল করার জন্য একটু চেঞ্জ করলাম, আশা করছি সকলের ভালো লাগবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা ফিডব্যাকটা অ্যাটলিস্ট দিয়ে যেও, তোমাদের ভিডিওগুলো আমাদের কেমন লাগছে। শুধু এটা নয়, সমস্ত ভিডিও আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে ফিডব্যাকটা দিয়ে যেও। আর জায়গাটা যদি কেউ বুঝতে না পেরেছো সেটাও কমেন্টে জানাও, জায়গাটা আরো একবার আমি বোঝানোর চেষ্টা করব। জায়গাটা প্রথমেই একবার বলে দিয়েছি, মিডিলে আরো একবার বললাম। আরো যদি কারো অসুবিধা হয় একটু বলে দিও, তাহলে আমরা জায়গাটা আরো একবার দেখিয়ে দিতে পারবো, কারণ এই মুহূর্তে আমি অনলাইন হয়েছি। পরে যদি কেউ কমেন্ট করো তাহলে হয়তো দেখানো পসিবল হবে না, রেকর্ডেড ভিডিও তো থাকবে, সেখানে তো দেখিয়ে দেবই। তার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ প্রচুর ভিডিও পেন্ডিং এ রয়েছে, এক এক করে আসবে, তার জন্য একটু সময় নিতে হবে। এই মুহূর্তে যারা দেখছো তাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো আমরা চলে এসেছি এবার অফিসের কাছাকাছি, তো চলো আমরা কথা বলে নেবো এখানকার অনারের কাছে। এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ অফিসটা, তো যেহেতু বাইরের ওয়েদারটা ভালো আছে সেই জন্য আমি বাইরেই ডেকে নিচ্ছি ওনারকে, ওনার কাছ থেকে আমরা কিছু কোয়েশ্চেন জেনে নেব, ঠিক আছে? তো নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম আশিস কুমার বর্মন। আচ্ছা, আপনি কি এখানকারই মানুষ? আসানসোলে। আচ্ছা, তো আমার জানা ছিল এই প্রজেক্টের ব্যাপারে, কত কি এরিয়ার মধ্যে রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে একটু বলুন। এটা আমাদের দেখুন এমনিতে 50 বিঘা নিয়ে আমরা চলছি, কিন্তু আগে গিয়ে এটা 100 বিঘা হয়ে যাবে, যেহেতু আচ্ছা। পিছন দিকে কারো রাস্তা নেই। আমাদের কাছে অপশন আছে, এটা যতদূর যেতে পারবো চেষ্টা করবো যাবো। আচ্ছা, তো আপাতত কি কি প্রজেক্টের মধ্যে রয়েছে? প্রজেক্টের মধ্যে আপনাদের আছে ফ্রন্টটা তো আমরা দিয়েছি, একজন ম্যারেজ হল করবে টার্গেট নিয়ে রেখেছি। 20 ফিটের রাস্তা আছে, ট্রেন আছে, ওয়াটার কানেকশন আমরা করে দেব। পরিবেশ তো দেখলাম অসাধারণ রয়েছে, পরিবেশ নিয়ে কোনো কথাই হবে না। এটা বেশি পুরনো প্রজেক্ট নেই, এটা নতুন প্রজেক্ট, আচ্ছা, যেহেতু নতুন প্রজেক্টের সময় মানে লাগবে। কিন্তু খুবই ডেভেলপ রয়েছে। তুমি একটু দেখুন, একটু যে কোনো জায়গাকে ডেভেলপ করতে সময় দিতে হবে। এটা তো 1 বছর 1.25 বছরের প্রজেক্ট, তো সময় তো দিতেই হবে নিশ্চয়ই। নিশ্চয়ই এসব করতে একটু টাইম লাগে। টাইম লাগে, একদিনে তো হবে না কিছু। আচ্ছা, আর যেমনি সুবিধা যেগুলো জলের সুবিধা, ইলেকট্রিক, এগুলো সব? ইলেকট্রিক আমাদের 20-25 দিনের মধ্যে ঢুকে যাবে, আমাদের সব কোটেশন বেরিয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর 24 ঘন্টা ওয়াটার সাপ্লাই থাকতে সিকিউরিটি? 24 ঘন্টা ওয়াটার সাপ্লাই এগুলো আছে আমাদের অ্যাড, কিন্তু এখন তো হয়নি, যেহেতু বাড়ি হলে ওগুলো অ্যাড হয়ে যাবে। ওগুলো সব যখন এগুলো মানুষ থাকতে শুরু করবে সেগুলো সব অ্যাড হয়ে যাবে। তো প্লট কি ইতিমধ্যে সেল হয়ে গেছে না? প্লট অনেকগুলো সেল হয়েছে, অনেকগুলো বাকি আছে। আচ্ছা, যেরকম কাস্টমার আসছে, আর আমাদের কাছে কোনো নেই যে 2 কাঠা নিতে হবে বা 1.5 কাঠা 3 কাঠা, যেরকম কাস্টমার ডিমান্ড সেরকম নিতে পারবে। আচ্ছা, এরকম কোনো, এটা কি পুরোটা হিন্দু সোসাইটি নাকি যে কোনো পুরো ওয়ান গেটেড হিন্দু সোসাইটি? একদম হিন্দু। আচ্ছা, এটা পুরোটাই কিন্তু হিন্দু সোসাইটি। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম প্রাইসটা একটু বলুন। প্রাইস আমাদের অনেক রকম আছে, 4.5 আছে, 4 আছে, 370 আছে, মানে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এরকম আমাদের প্রাইস। স্টার্টিং প্রাইস কত হচ্ছে? স্টার্টিং প্রাইস 4.5 থেকে আছে। 4.5? হ্যাঁ, আর একটু ভিতরে মাঝামাঝি নিলে 370 আছে। মানে যেরকম জায়গা হবে পজিশন নেবেন সেরকম ভাবে এটা। আচ্ছা, ঠিক আছে, যদি হ্যাঁ নিশ্চয়ই হবে, কম বেশি একদম নেগোশিয়েবল তো অবশ্যই রয়েছে। জমি জায়গাতে তো কসম খেয়ে তো কেউ বিক্রি করতে পারবে না, পছন্দ হলে এবার দেখবে, তার জন্য কন্টাক্ট করতে হবে, নিজে ট্যালি করবে যে কোথায় কার কি রেট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো তোমরা পুরো ডিটেইলসটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, বা আমরা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কল করে কথা বলে নিতে পারো, পুরো ডিটেইলস জেনে নিতে পারবে। চলো লাইভটা আজকের মতো এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভটিকে প্রচুর শেয়ার করে দাও, যারা এরকম সন্ধানে ছিল এরকম একটা জায়গা, তাদের কাছে বিশেষ করে লাইভটিকে পৌঁছে দাও শেয়ার করে। তো চলো দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী কোনো আপডেট নিয়ে, ততক্ষণে সবাই বেশ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।